এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চিট খাবে? লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমার সয়াবিনের মুইঠা রেডি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা ভাবেন না যে দিনের বেশিরভাগ সময়টাতেই রান্নাঘরেই শুরু করে। আমি কি করবো, আমার রান্নাঘরেই দিনের বেশিরভাগ সময়টাই আমার রান্নাঘরেই কাটে, জানেন তো। কিছু করার নেই, রান্না বান্না তো করতে হবে। রান্নাঘরে থাকতেই না আমার সব থেকে বেশি ভালো লাগে। এই যে নতুন নতুন রান্না করি, আপনাদের সাথে সেটা শেয়ার করি। আপনারা কমেন্টে জানান যে খুব ভালো লাগলো, দারুণ হয়েছে। আমার কমেন্ট গুলো পেয়ে যে এত ভালো লাগে, আপনাদেরকে কি বলবো। এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানাবেন, আমি তাহলে আরো নতুন নতুন রান্না আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আজকে সকালবেলা টিফিনে চিড়া পোলাও করব, গাজর, আলু আর কটা বিনস ছিল আর লঙ্কা দিয়েছি। আপনাদের দাদা আজকে বাজারে যেতে পারেনি, একটা কাজ ছিল, তাই যা সবজি ছিল ফ্রিজে সব বার করে কেটে চিড়া পোলাও করে নেবো। একটু কাজু দেবো লাস্টে। আর বাজারে তো যেতে পারেনি, তাই আজকে সয়াবিন আছে 1 প্যাকেট ঘরে। তো সয়াবিনের একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি। সেই রেসিপিটার নাম হচ্ছে সয়াবিনের মুইঠা। তো সেটা আমি কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আপনাদের দাদা বেরিয়ে গেল, এই আমি টিফিন খেলাম এই মাত্র। টিফিন খেয়ে বললাম না সয়াবিনের মুইঠা করব, তাই সয়াবিনটা সিদ্ধ বসিয়েছি। এই যে নুন জলে সয়াবিনটা ভালো মতন করে সেদ্ধ করে নেব। সয়াবিনটা সেদ্ধ করে তারপর ভালো মতন জল দিয়ে ধুয়ে মিক্সার গ্রাইন্ডারে পিষে নেব। তো চলুন দেখতে থাকুন। আমি যাই ছাদে। এবার বিছানা তোলা হয়নি, ছাদে যাওয়া হয়নি, কাজগুলো করে এসে তারপর রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। সয়াবিনটা সিদ্ধ হচ্ছে, হোক। যাই আমি এবার ছাদে যাব, বিছানা তুলবো। সয়াবিন খেতে না আমার ছেলে ভীষণ ভালোবাসে, জানেন তো। মানে মাছ মাংস একদিকে আর সয়াবিন একদিকে, এত ভালোবাসে। তো আমারও ওই মোটামুটি লাগে, খুব একটা যে ভালো লাগে তা না, তবে এই সয়াবিনের মুইঠাটা খেতে ভীষণ ভালো লাগে। এই যে ধুবো চিংকির আজকে ট্রেনিং ছিল। বাবা ঘুমাচ্ছ? তাকাও এদিকে, তাকাও। চিট খাবে? চিট খাবে? দেখেন চিটের কথা বলাতে উঠে পড়েছে। এখন না, এখন না, দুপুরে দেবো, দুপুরে। এই তো খাবার খেলে, কিছুক্ষণ আগে খাবার খেলে না, দুপুরে দেবো। চিংকি বলি বাবালে, ওলে ওলে। ওকে খালি আদর করতে হবে, দেখেন দেখেন, খালি আদর করতে হবে, খালি আদর করতে হবে না। যাও শুয়ে থাকো, যাও যাও, ভাই বোনে শুয়ে থাকো, চুপ করে যাও। উপরের সমস্ত কাজ করে এই আমি নেমে গেছি নিচে রান্না করতে। ওই যে আপনাদের তখন দেখালাম সয়াবিনটা নুন জল দিয়ে সেদ্ধ করে রেখেছি। তাই এই যে সয়াবিনটা সেদ্ধ করে ভালো মতো জল দিয়ে ধুয়ে এই চিপে আমি নিয়েছি। এই যে চিপে নিয়েছি, এবার এটা মিক্সার গ্রাইন্ডারে আমি পিষে নেব। সয়াবিনটা এমন ভাবে পিষবো যাতে কাদা কাদা ভাবটা না থাকে, কারণ কাদা কাদা ভাবটা থাকলে ভালো লাগবে না খেতে, আর বড়াটা করার সময় ছেড়ে যাবে। সেই জন্য আমি এমন ভাবে মিক্সিতে পিষবো যাতে কিমা কিমা ব্যাপারটা থাকে। দেখুন আমি কিমার মতন করে পিষে নিয়েছি। এই যে দেখুন আমার সয়াবিনটা কিমার মতো করে পেষা হয়ে গেছে মিক্সিতে। এবার আমি এর মধ্যে এই যে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, অল্প একটু হলুদ, আর এই যে আদা আর লঙ্কা। আদাটাকে আমি থেতো করে নিয়েছি ভালো মতন করে। এই যে দেখুন, এই যে আদা আর লঙ্কা কটা কুচিয়ে রেখেছি। এবার এইগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর দেব এই যে একটা আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, এই আলুটাও দিয়ে দেবো। এই যে এই আলুটাও, একটা গোটা আলু আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার বাইন্ডিং এর জন্য দেবো কর্নফ্লাওয়ার।
বেসনও দিতে পারেন আপনারা, বা ময়দাও দিতে পারেন, তো আমি কর্নফ্লাওয়ারই দিচ্ছি। এবার এটা পুরো ভালো মতন করে হাত দিয়ে মেখে নেব। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দেখছেন কথা বলতে বলতে তখন লবণটা দিতেই ভুলে গেছি, তো অসুবিধা নেই, দিয়ে দিলাম আমি। এবার এটা ভালো মতন করে মেখে নেব। দেখুন আমার মিশ্রণটা ভালো মতন মাখা হয়ে গেছে। এবার আমি এটা মুঠের আকারে গড়ে নেব। এই যে এইরকম ভাবে আমি সবকটা করে নেব। দেখুন আমার সয়াবিনের মুঠাগুলো রেডি হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। তেলটা প্রথমে আমি গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমি মুঠাগুলো ভেজে নেব। দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে নাড়া যাবে না, 2 মিনিট রেখে তারপর আমি উল্টে নেব, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। এই মুঠাগুলো জানেন তো শুধু মুখে খেতেও খুব ভালো লাগে। দেখুন আমার মুঠাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। দেখুন আমার মুঠাগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি তেলে একটু আলু ভেজে নেব। আলুগুলো বড় বড় করে কেটে রেখেছি। দেখুন আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেলে ফোড়ন দেব দারচিনি, এই এলাচ আর তেজপাতা। ফ্লেমটা একদম লোতে রাখবো, নাহলে পুড়ে যাবে ফোড়নটা। আর দেবো একটু গোটা জিরে। গ্যাসটা লোতে রেখে ফোড়নটা আমি একটু ভেজে নেব। দেখুন ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা গোটা টমেটো দিয়ে দেবো। টমেটোটা আমি কেটে রেখেছিলাম। টমেটোটা নরম হয়ে গেছে। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে আদা আর 2টো লঙ্কা পিষে রেখেছি, আদা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এবার টমেটোর সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন আমার আদাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো। এই যে আমার জল দেওয়া হয়ে গেছে। এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এই যে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো হলুদ, স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম। সব মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার মশলাগুলো ভালো মতন করে কষিয়ে নেব। এই যে মশলাটা কষানোর সময় আমি এই আলুগুলোও দিয়ে দেবো। আলুগুলোও তাহলে সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। তাহলে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তখন আমার মিষ্টিটা দেওয়া হয়নি, তাই এখনই একটু দিয়ে দিচ্ছি। 1 চামচ মিষ্টি দিয়ে দিলাম। দেখুন আমার ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মুঠাগুলো একটা একটা করে দিয়ে দেবো। আমার মুঠাগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো। দেখুন এবার আমি ঘি দিয়ে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আমার রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে।